এই যে ঝোলা রেডি। এবার এইটাকে কাঁধে নিয়ে ভোলা বেরিয়ে যাবে। গন্তব্য কোথায়? অফ বিট নর্থ বেঙ্গল। কিন্তু ট্রেনের টিকিট জোটেনি, পাইনি, সুতরাং ভরসা বাস। আমরা ঠিক করেছি এসবিএসটিসি এসি ভলভো বাসে আমরা যাব শিলিগুড়ি। এক্সপ্লেনেড বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অনির্বাণ চলে এসছে আর টিমের বাকি 3 জন উঠবে কৃষ্ণনগর থেকে। তো চলুন এবার বাসের ভেতরটা দেখি কীরকম। ড্রাইভারের কেবিন, আচ্ছা এই হচ্ছে ইন্টেরিয়ার। 2x2 সিট। আমাদের সিট নাম্বার হচ্ছে 3, 4, 7, 8 আর 12। বাস মোটামুটি ঠিক সময়ই ছেড়েছে। 8টা 5-এ টাইম, মাত্র 7 নাগাদ ছাড়লো। পুশ ব্যাক সিট, সব ঠিক আছে। পৌঁছে গেছি কৃষ্ণনগর। 11:15 বাজে, কিছুক্ষণ লেট হলো জ্যামের জন্য। আর এইখানে এই যে টিমের বাকিরা চলে এসছে। অনিক, মধুপর্ণা, প্রমিতা কোথায় গেল? হ্যাঁ প্রমিতা। আর অনিক আমাদের জন্য ডিনার নিয়ে এসছে। হেভি জোর খিদে পেয়েছে, এবার ডিনারটা করতে হবে। আর কি ডিনার এসছে? চানা মশলা আর কি রুটি। চানা মশলা ও তার সঙ্গে আবার মিষ্টিও আছে। ওয়াও, এই চানা মশলা নাকি তুই রান্না করেছিস? হ্যাঁ একদম একদম আমার হাতে চানা মশলা। বাহ। ডিনারের পর গরম গরম চা। আর এইখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে আমরা যে বাসটা দেখছি এবং যে সিটটা মোটামুটি সামনের দিকে ভালো সিট পেয়েছি, এটার কারণ হচ্ছে আমি আর অনেক দিন 2-3 আগে গিয়ে কাউন্টার থেকে টিকিটটা কেটেছিলাম। আপনারা 2-3 আগে টিকিট কাটেন তাহলে এরকম সিট পাবেন। আর আপনারা কাউন্টার থেকেও কাটতে পারেন এসপ্ল্যানেডে, অথবা আপনারা অনলাইনেও কাটতে পারেন, রেড বাসের থ্রুতে কাটতে পারেন, অথবা এসবিএসটিসির নিজস্ব ওয়েবসাইটে গিয়েও কাটতে পারেন। তো চল দেখা হচ্ছে একদম শিলিগুড়ি। পৌঁছে গেছি শিলিগুড়ি। 9টা বাজে, মানে প্রায় 13 ঘন্টা লাগলো। আর বাই দ্য ওয়ে এখানে বলে দিই যে এসবিএসটিসি এসি ভলভোর ভাড়া হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি 900 টাকা। তো আমাদের জার্নিটা এখানেই কমপ্লিট। এবার ট্রিপের যে বাকি অংশ সেটা অন্যান্য ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা।